মেডিকেল নিট এক্সামিনেশন সেটাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 20 হয়েছে সারা দেশে। বেঙ্গলে সম্ভবত ফার্স্ট দূর মনে হচ্ছে। খুবই আনন্দের ঘটনা, মানে পরীক্ষা যখন দিয়েছিলাম তখন ভাবিনি যে এতটা ভালো রেজাল্ট হবে। তো পরে টিচারদের কাছে জানতে পারলাম যে এবারে তো কাট অফ যথেষ্ট নিচেই যাচ্ছে, সেখানে আশাবাদী হয়েছিলাম। তারপরে এই রেজাল্টটাতে খুবই আনন্দিত হয়েছি। হ্যাঁ, ডাক্তার হওয়ার ইচ্ছাটাই আমার ছিল শুরু থেকে। তার কারণ ডাক্তার হলে সরাসরি মানুষের সংস্পর্শে থাকতে পারবো, মানুষের পাশে সবসময় থাকতে পারবো। অন্যান্য পেশাটাও যথেষ্ট ভালো, কিন্তু ডাক্তার হলে সরাসরি যেহেতু মানুষের সাথে কন্ট্যাক্টটা রাখতে পারবো, সেই জন্য আমি ডাক্তার হওয়ার পেশাটাকেই বেছেছি। দেখুন, আমি বলবো এটাই যে এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। তো এইচএসের সময় মানে 11 এবং 12-এ আমি কিন্তু যেটা আমার মেন ফোকাস ছিল সেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ছিল। পাথফাইন্ডার থেকে আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানটা অনেক শুরু থেকেই নিতে শুরু করেছি, মানে 8-9 থেকেই শুরু করেছি ফাউন্ডেশনে। তারপরে 11-12-এ এসে আমি কিন্তু মূলত আমার ফোকাসটা কম্পিটিটিভের উপর রেখেছি 11-এ এসে, কারণ কি ওই সময় বোর্ডের চাপটা অতটা থাকে না। তারপর 12-এ গিয়ে আমি তার সাথে সাথে মানে বোর্ড এবং নিটের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করলাম আর কি। শুরুর দিকে মানে টিচারদের কাছে কনসেপ্টগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে শিখে সেই চ্যাপ্টারটার জন্যে নিটের জন্যে সেই চ্যাপ্টারের জন্যে বিভিন্ন এমসিকিউগুলো সেগুলো মডিউল থেকে বা বিভিন্ন এমসিকিউ বই থেকে সলভ করলাম। আর তারপরে বোর্ডের জন্য শেষের দিকে গিয়ে সাবজেক্টিভ যে কোয়েশ্চেনগুলো সেগুলো মানে টেস্ট পেপার থেকে সলভ করে টিচারদেরকে দেখিয়ে সেটা সমাধানটা হয়ে গেল। তো দিল্লি এমসে পড়ারই ইচ্ছা রয়েছে। এমবিবিএস করার পর মানে এমডিতে দেখি, সেখানে যদি আমার ইচ্ছাটা তো আছে নিউরো সার্জনের দিকে যাওয়ার, তো সেখানে যাব। পড়াশোনার ফাঁকে খেলাধুলা বা অন্যান্য কি? দেখুন, আমি ছোটোবেলায় তো আমার মানে মাঝে মাঝে মাঠে খেলতে যেতাম বা আঁকা এগুলো করতাম, কিন্তু 11-12-এ পড়ার চাপটা একটু বেশি ছিল বলে ওই সময় রেগুলার হয়তো এটা করতে পারিনি, মানে খেলাধুলাটা করতে পারিনি। তখন মূলত গল্পের বই পড়া, বিভিন্ন ধরনের বাড়িতে টিভি দেখা, খেলাধুলা এগুলো। নেক্সট জেনারেশনকে কি উপদেশ দেবো? নেক্সট জেনারেশনকে এটাই উপদেশ দেবো যে তোমরা যে পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে চাইছো, সেটা বোর্ড হোক বা নিট বা যে ইঞ্জিনিয়ারিং হোক, সেখানে তাদের মূল লক্ষ্যটা এটা হওয়া উচিত যে তারা যেন ডেডিকেশনের সাথে তাদের পুরো সময়টা মানে ফুল ফোকাসের সাথে পুরো সময়টাকে ব্যয় করে। এবং বিশেষ করে যারা কম্পিটিটিভের দিকে ফোকাস, তাদেরকে আমি বলবো যে মানে কোনো একটা ভালো ইনস্টিটিউটে জয়েন করে সেখানে টিচারদেরকে রেগুলার ফলো করা। যেমন পাথফাইন্ডারে আমরা সেই গাইডেন্সটা শুরু থেকে পেয়েছি।